নবীর একটা সুন্নত জিন্দা হয়, সেই জমিনের ভিতরে মাওলাই কারীম বৃষ্টির মতো রহমত নাযিল করে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। বললেন সুবহানাল্লাহ, এটা কোনো দলের প্রতীক না। সুবহানাল্লাহ এটা কোনো নেতার নাম না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলার টাইম আসলে কণ্ঠের সর্বোচ্চ আওয়াজ দিয়ে বলবেন। বলতে পারেন হুজুর বললে কি লাভ হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বয়ান করেন শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহি আলাইহি ফাযাইলে আমাল নামক কিতাবের ভিতরে লেখেন, একবার যেই বান্দা বান্দি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির জন্য জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহর গাছ লাগায় দেন। সেই গাছটার দৈর্ঘ্য প্রস্থ কেমন হবে? একটা যুদ্ধের তেজস্ব ঘোড়া, যদি হয়তো যুদ্ধের তেজস্ব ঘোড়া বললে বর্তমান জামানার আমাদের মতো যুবক যারা আছে অনেকেই বুঝবে না, তরুণরাও বুঝবে না, কারণ ঘোড়ার জামানা অনেক আগে চলে গেছে। যুদ্ধের তেজস্ব ঘোড়া না বুঝে, এটা বোঝানোর জন্য, বোঝার সুবিধার্থে আমি বলতে চাই, বর্তমান জামানায় যে আমরা গাড়িগুলা দেখি প্যারাডুয়ার ল্যান্ড ক্রুজার, এই প্যারাডুয়ার ল্যান্ড ক্রুজার গাড়ি যদি 100 কিলোমিটার বেগে চলতে থাকে, 500 বছর পর্যন্ত এই গাড়ি চললেও এই সুবহানাল্লাহর গাছের ছায়া অতিক্রম করা সম্ভব না। আরো জোরে বলেন। তাহলে নবীর সুন্নত হিসেবে আমি বয়ানের শুরুতে, বক্তৃতার শুরুতে সালাম দিয়েছিলাম। আর এই বর্তমান পরিস্থিতিতে এই মাহফিলটা, প্রথমে আমি দোয়া করি যাদের উদ্যোগে এই মাহফিলটা হয়েছে, কারণ এই কেরানীগঞ্জ আগানগর এলাকায় এটা হলো একটা শিল্প এলাকা, কথা বলেন ঠিক কিনা? এই জায়গায় হাজার হাজার মানুষের এই সমাগম, যাদের উদ্দেশ্য অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই জান্নাতের একটা সামিয়ানা হয়ে গেছে রোডের উপরে। এই রোডটা বিকাল বেলাও ছিল একটা রোড, গাড়ি চলাচলের রোড, আগামীকাল সকালেও থাকবে এটা গাড়ি চলাচলের রোড। এটা হলো গাড়ি চলাচলের জন্য, মানুষ যাতায়াতের জন্য রাস্তা বানানো হয়েছে, কিন্তু নবীর হাদিসের ঘোষণা অনুযায়ী এখন এই মুহূর্তে এটা মানুষের যাতায়াতের রাস্তা না, নবীর হাদিসের ঘোষণা অনুযায়ী এটা জান্নাতের একটা বাগান। জোরে বলেন। জান্নাতের বাগানে বসে কারা? জান্নাতীরা না জাহান্নামীরা? সবাই বলেন জান্নাতীরা। যেহেতু মাওলাই কারীম আদর করে, ভালোবেসে, মুহাব্বত করে আপনাকে আমাকে জান্নাতের সামিয়ানায় বসায়া দিয়েছেন, মাওলার কাছে বয়ানের শুরুতে একটা দরখাস্ত দেন, মাওলা হে এই জান্নাতের সামিয়ানা থেকে উঠায়া আপনি আমাদেরকে জাহান্নামে দিয়েন না, আপনি আমাদের প্রত্যেকের নামটা আপনার প্রিয় বান্দা বান্দি জান্নাতীদের খাতার ভিতরে আমাদের নামটা আপনি উঠায় নেন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যাদের উদ্দেশ্যে, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে জান্নাতের মেলাটা মিলছে, তাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই কেরানীগঞ্জের মাননীয় এমপি জ্বালানি বিদ্যুৎ সংক্রান্ত যিনি মন্ত্রী মহোদয় জনাব নসরুল হামিদ বিপু সাহেব, এবং এই কেরানীগঞ্জ উপজেলার সম্মানিত চেয়ারম্যান জনাব শাহিন আহমেদ শাহিন সাহেব, আর এই আপনাদের অত্র এলাকার মেম্বার সাহেব, আমার খুব মহব্বতের মানুষ দেলোয়ার হোসেন দিলু ভাই, তাদের এই অক্লান্ত প্রচেষ্টার মাধ্যমে জান্নাতের মেলাটা মিলছে। আমরা তাদের জন্য শুরুতেই দোয়া করি, আল্লাহ তাদের এই চেষ্টাকে তুমি কবুল করে এর উসিলায় এদের জিন্দেগির গুনাহ তুমি মাফ করে দাও, এদের মা বাবার জিন্দেগি তুমি মাফ করে দাও। তাহলে এবার যদি সালাম দেই, সালামের জবাবটা মুসলমানের মতো আসবে তো ইনশাআল্লাহ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দারুন নাজাত মহিলা মাদ্রাসা ও আমবাগিচা বউবাজার যুব সমাজের উদ্যোগে একদিন ব্যাপী দ্বিতীয় বার্ষিক ইসলাহি মাহফিল। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান মেহমান সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী নন্দিত ওয়াইজ জনাব আল হযরত মাওলানা মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব। আজকের মাহফিলের আরো একজন প্রখ্যাত ওয়াইজ শাইখুল হাদিস আল্লামা মুফতি আব্দুল বাতেন কাসিমি সাহেব মাগরিবের পর থেকে আলোচনা করতেছিলেন। আমারই ভাই, আমার স্নেহের ভাই, আপনাদের সকলের পরিচিত মাওলানা ইয়াসিন আরাফাত সাহেব। আজকের মাহফিলের উপস্থিত অতিথিবৃন্দ, আমার সম্মুখপানে উপবিষ্ট দিনপ্রিয়, ইসলামপ্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধেয় মা ও বোনেরা,
সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে নির্দিষ্ট সময়ের ভিতরে দিনই কিছু কথা আরজ করতে চাই। যেহেতু সময় অল্প, আল্লামা ইলিয়াসুর রহমান জিয়াদি সাহেব হুজুরও চলে আসবেন, এই জন্য লম্বা আলোচনা করার কোনো সুযোগ নাই। এই জন্য আজকে আমি খুতবা পড়লাম না, খুতবা ছাড়া, ভূমিকা ছাড়া অল্প সময় আলোচনা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আলোচনা যথাসময়ে চলে। থাকবেন না ভাগবেন? থাকবেন না ভাগবেন? বুঝা শুনে বললেন থাকবেন না ভাগবেন? পরীক্ষা করে দেখব। আল্লাহকে হাত উঠায় দেখান তো কে কে ভাগবেন। ভাই আমি দেখি নাই, আসলে আমি নিচের দিকে তাকায় আছিলাম, আমি ভাবছি কিছু একটা হবে। তবে আপনাদের ইনশাআল্লাহ নিয়ত পরিশুদ্ধ আছে। আমরা বয়ান শেষ করে আখিরি মোনাজাত দিয়ে পরে বিদায় নিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বাজান, হায়াতে জিন্দেগির কোনো গ্যারান্টি নাই। আজ আসি কাল নাও থাকতে পারি। আজকের এই মাহফিলে বসে যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছেন, এই মাত্র হাসলেন আবার কাঁদবেন। আবার আখিরি বয়ানের আগে মায়ের প্রেমল বক্তা, যেই বক্তার বয়ান শুনলে ময়দানের ভিতরে হাসরের ময়দান কায়েম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? গলা কাটা মুরগির মতো মানুষগুলো ছটফট করতে থাকে। কথা বলেন ঠিক কিনা? সেই বয়ান শুনবেন, আখিরি মোনাজাত দিবেন চোখের পানি নিয়ে, এরপর আমরা বিদায় দিব। কিন্তু এমনও হতে পারে আজকের মাহফিল কার জন্য যেন জীবনের শেষ মাহফিল। এমনও হতে পারে আমি মনিরুল ইসলাম শরীয়তপুরী আজকে বয়ান করে হয়তো বাসায়ও ফিরতে পারবো না। এই মাহফিল যদি আমার জীবনের শেষ মাহফিল হয়ে যায়, এই মাহফিল যদি আপনার জীবনের শেষ মাহফিল হয়ে যায়, শেষ মাহফিল মনে করে 2021 সালের আজকে 12 ফেব্রুয়ারি রোজ শুক্রবার আজকের এই মাহফিলে বসে বসে আল্লাহর কাছে চোখের পানি দিয়া বিনায় বিনায় কাঁদবেন আর বলবেন, মালিক রে, আমরা জীবনে যত পাপ আর অন্যায় অপরাধ করেছি, আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ তুমি মাফ করে দাও। আরো জোরে বলেন আমিন। মোহতারাম হাজিরিন, যেহেতু 2021 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ, মাঝখানে একটা দিন বাকি আছে, এরপরে কিন্তু একটা আকর্ষণীয় দিন আসতেছে। হয়তো আমার মুরব্বী বাজানরা অনেকেই বুঝবে না। যুবকরা বলো দেখি কিসের দিন আসতেছে? কিসের? ভ্যালেন্টাইন ডে। পিছন থেকে একজন বলে বেহায়া দিবস, আবার কেউ বলে ভালোবাসা দিবস, আবার কেউ বলে লুচ্চা দিবস। কথা বলেন না কেন? তবে আমরা ভালোবাসা অস্বীকার করি না। ভালোবাসা একটা পবিত্র জিনিস। ভালোবাসা সৃষ্টিগতভাবে আল্লাহ প্রত্যেকটা মানুষকে ভালোবাসা দিয়েছেন। কথা বলেন ঠিক? ভালোবাসা আল্লাহ দিয়েছেন, আমরা ভালোবাসা অস্বীকার করি না। তবে ভালোবাসা আল্লাহ দিয়েছেন, এই ভালোবাসা প্রকাশ করার জন্য আল্লাহ কিছু বিধি নিষেধ দিয়েছেন, আল্লাহ কিছু নিয়ম কানুন দিয়েছেন। পশু পাখির ভিতরেও আল্লাহ ভালোবাসা দিয়েছেন। তবে পশু পাখির জীব জানোয়ারগুলা, এদের নিয়ম নীতি নাই। এরা যেখানে মন চায় সেখানে তাদের যৌন চরিতার্থ করতে পারে, যেখানে মন চায় সেখানে তাদের ভালোবাসা প্রকাশ করতে পারে। কিন্তু আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ জীব আদম সন্তান, যেই আদম সন্তান সম্পর্কে আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই আদম সন্তানকে আল্লাহ সম্মানিত করে, মহব্বত করে, ভালোবেসে এই আদম সন্তানদেরকে আল্লাহ বানিয়েছেন। মানুষ আল্লাহ বানিয়েছেন, এই মানুষগুলো আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে বানিয়েছেন। বানানোর পরে এই মানুষদেরকেও আল্লাহ ভালোবাসা দিয়েছেন। তবে এই ভালোবাসা প্রকাশ করার জন্য নির্দিষ্ট সীমারেখা, জায়গা দিয়েছেন। কথা বলেন ঠিক? সেই নির্দিষ্ট জায়গার ভিতরে যদি যুবক তুমি তোমার ভালোবাসা প্রকাশ করতে পারো, ভালোবাসার নজরে একবার যদি তাকাও, একবার তাকাইলেই ভালোবাসার নজরে যদি একবার তাকাও, একবার তাকাইলে একটা কবুল হজের সওয়াব হয়ে যাবে। আরো আসতে বলেন। চিন্তা করে দেখছেন? ভালোবাসার নজরে একবার তাকাইবেন, কোথায় তাকাবেন সেটা পরে বলছি। ভালোবাসার নজরে মাত্র একবার তাকাবেন। একবার তাকালে আমার বানানো কথা না, আমার বাজারের বানানো কথা না। আল্লাহর নবী বলেন একবার তাকাইলে একটা কবুল হজের সওয়াব হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবীজি আমরা একবার কেন, আমাদের তো সম্ভব 100 বার আমরা তাকাইতে পারি, 100 বার তাকালে কি হবে? নবী বলেন দৈনিক যদি ভালোবাসার নজরে 100 বারও তাকাও, 100 কবুল হজের সওয়াব তোমার অ্যাকাউন্টে আল্লাহ জমা করে দিবে। আবার এই ভালোবাসাটাই যদি ভালোবাসার নজরে তাকান, যতবার তাকাইবেন ততবার জিনার গুনাহ হবে। নাউজুবিল্লাহ। চোখের জিনা হলো দেখা, হাতের জিনা হলো ধরা, অন্তরের জিনা হলো পরিকল্পনা করা। চিন্তা করে দেখেন, কারো দিকে একবার তাকাইলে কবুল হজের সওয়াব হয়, আবার কারো দিকে একবার
সীমারেখাটা আল্লাহ কেন দিলেন? কারণ সৃষ্টির শ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত এই মানুষগুলাকে আল্লাহ বড় মহব্বত করে বড় ভালোবেসে বানাইছেন। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ নিজেও কিন্তু ভালোবাসেন গো বাজান। আমার আল্লাহ আপনাকে আমাকে কত ভালোবাসেন জ্বলন্ত একটা প্রমাণ দেয়া যায় গো বাজান। আমার আল্লাহ যখন মানুষ বানাবেন, আমার আল্লাহ যখন চাইলেন পাহাড় বানাবেন, আমার আল্লাহ যখন চাইলেন আসমান জমিন সাজাইবেন, আমার আল্লাহ আসমানের জায়গায় আসমান রাখে, জমিনের জায়গায় জমিন রাখে। আমার আল্লাহ এক একটা জিনিস এক এক ভাবে সাজাইতেছেন। আল্লাহ কিভাবে বানাইলেন? আল্লাহর কোরআন বলে ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যা কিছু বানাইতে চাইলেন আল্লাহ শুধু বললেন কুন হও, সাথে সাথে হয়ে গেছে ফায়াকুন। আল্লাহু আকবার। আল্লাহ একটা কিছু বানাইতে চাইবেন, সৃষ্টি করতে চাইবেন, আল্লাহ শুধু বলেন কুন মানে হও, সাথে সাথে হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ আসমান বানাইলেন কুন ফায়াকুনের মাধ্যমে, আল্লাহ জমিন বানাইলেন কুন ফায়াকুনের মাধ্যমে, আল্লাহ পাহাড় বানাইলেন কুন ফায়াকুনের মাধ্যমে, আল্লাহ অন্যান্য মাখলুকাত বানাইলেন কুন ফায়াকুনের মাধ্যমে। সমস্ত কিছু আল্লাহ কুন ফায়াকুনের মাধ্যমে বানায় গো বালজান। আসমানের জায়গায় আসমান সেটিং দেয়, সূর্যের জায়গায় সূর্য সেটিং দেয়, তারকার জায়গায় তারকা সেটিং দেয়, চন্দ্রের জায়গায় চন্দ্র সেটিং দেয়। সব কিছু সেটিং দিলেন কুন ফায়াকুনের মাধ্যমে। আল্লাহ ফেরেশতাদেরকে আদেশ দিলেন, এ ফেরেশতার দলেরা রে, তার মায়ের গর্ভের ভিতরে এই বান্দারে তুই সেটিং দে। ফেরেশতা হাতের জায়গায় হাত লাগায় দেয়, পায়ের জায়গায় পা লাগায় দেয়, অঙ্গ প্রত্যঙ্গ একটা একটা করে সেট করতেছে। ফেরেশতা যখন চেহারার দিকে হাত লাগায় গো বাজান, আমার আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতারা রে সাবধান, তার চেহারার ভিতরে হাত দিবি না। আল্লাহ কেন হাত দিব না? এই বান্দার পায়ের জায়গায় পা লাগায় দিলাম, এই বান্দার হাতের জায়গায় হাত লাগায় দিলাম, অঙ্গ প্রত্যঙ্গ সেটিং তো আমরাই করতেছি, আল্লাহ চেহারায় হাত দিব না কেন? এ ফেরেশতারা রে, তোরা তো জানোস না আমি আমার বান্দারে কত ভালোবাসি। এদেরকে আমি আল্লাহ এমনি এমনি বানাই নাই, তাদের চেহারাটা আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া আমার বান্দার চোখের জায়গায় চোখ লাগা দিব। আমার বান্দার চেহারার ফিটিংটা আমি আল্লাহ আমার কুদরতি হাতে লাগা দিব। কেরানীগঞ্জের যুবক, ও পর্দার আড়ালের মা গো, একটাবার চিন্তা করে দেখছেন নি? আপনি খালা হন আর দোলা হন, আপনি খাটু হন আর লম্বা হন, একটাবার চিন্তা করে দেখছেন নি আল্লাহ আপনারে কত ভালোবাসে, আল্লাহ আমারে কত ভালোবাসে। আল্লাহ ভালোবাসিয়া নিজের হাতেই বান্দা বানাইলেন। এই বান্দা যখন এই জবান দিয়া বাবারে বাবা বলে ডাক দেয় গো, বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। আমার ছেলে আমারে বাবা বলে ডাক দিছে। এই বান্দা যখন আল্লাহর দেওয়া জবান দিয়া নিজের নেতার নেতা সাহেব বলে ডাক দেয়, নেতা সাহেবের কলিজা ঠান্ডা হয়ে যায়। এই বান্দা যখন বসকে বস বলে ডাক দেয়, বসের কলিজা ঠান্ডা হয়ে যায়। এই বান্দা যখন নিজের ভাইকে ভাই বলে ডাক দেয়, ভাইয়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। নিজের ছেলেকে ছেলে বলে ডাক দেয়, ছেলের কলিজা ঠান্ডা হয়ে যায়। আর আমার আল্লাহ এই বান্দার দুই ঠোঁটের দিকে তাকায় থাকে। কখন আমার বান্দা এই দুই ঠোঁটের মধ্যখান দিয়া আমি আল্লাহর দেওয়া জবান দিয়া আমি আল্লাহরে আল্লাহ আল্লাহ বলে ডাক দিবে গো, আমার আল্লাহ বান্দার ঠোঁটের দিকে তাকায় থাকে। হে কেরানীগঞ্জের যুবক রে, তোর দুই হাত ধরে বলি রে বাজান, তোর দুই পা ধরে বুঝাই। এ যুবক, আমিও তো তোমার মতো একটা যুবক সন্তান। আজকে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের দিন। তোমরা বেহায়াপনা ভাবে চলাফেরা করিও না, অশ্লীল ভাবে চলাফেরা করিও না। আমার আল্লাহ তোমারে ভালোবেসে বানাইছে, তুমি আমার আল্লাহরে ভালোবাসবা। আমরা আমাদের মাকে ভালোবাসবো, আমরা আমাদের বাবাকে ভালোবাসবো, আমরা আমাদের নেতাকে ভালোবাসবো, আমরা নবীকে ভালোবাসবো। কথা বলেন ঠিক কিনা? হে যুবক, আমার আল্লাহ যখন তোমার আমার আদি পিতা, ভালোবাসা কোন জায়গা থেকে আল্লাহ বানাইলেন বোঝা যায়। তোমার আমার আদি পিতা, তোমার আমার আদি পিতা সাইয়েদ
অভাব নাই। তোমার আমার বাবা সাইয়েদনা আদম ডানে তাকায় ফল ফ্রুটের অভাব নাই, বামে তাকায় নাজ নিয়ামতের অভাব নাই। জান্নাতের ভিতরে শুধু শান্তি আর শান্তি। সাইয়েদনা আদম মনে মনে ভাবতেছেন আরো একটা কি জিনিস হলে যেন আমার জান্নাতটা পরিপূর্ণ লাগতো, আমার আরো আনন্দ লাগতো। সাইয়েদনা আদম বুঝতে পারতেছেন না কি দরকার, কিন্তু দিলের ভিতরে একটা শূন্য শূন্য ভাব লাগে। আরো একটা জিনিস দরকার ছিল, ওই জিনিসটা হলে আমার জান্নাতটা পরিপূর্ণ হতো। তোমার আমার বাবা সাইয়েদনা আদম যখন ঘুমায় রইলেন, আমার আল্লাহ তোমার আমার বাবা সাইয়েদনা আদমের বাম পাজরের বাঁকা হাড়টা টেনে টেনে বের করলেন। এই বাঁকা হাড় দিয়া তোমার আমার আদিম মাতা মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন। আরো জোরে বলেন। তোমার আমার মাকে আমার আল্লাহ বানাইলেন বাবা আদমের বাম পাজরের বাঁকা হাড় দিয়া। বানানোর পরে বাবার পাশে বসায় রাখলেন। তোমার আমার বাবার যখন ঘুম ভেঙে যায়, তাকায় দেখে সুন্দরী রমণী একটা মহিলা বসে আছে। সাইয়েদনা আদম জিজ্ঞেস করে, মানান্তি তুমি কে? লিমা খলিকতি, কেন তোমাকে সৃষ্টি করা হয়েছে? মাসমুকি, কি তোমার নাম গো? মা হাওয়া ডাক দিয়ে বলে, ইসমি হাওয়া, আমার নাম হাওয়া। কেন তোমাকে সৃষ্টি করা হয়েছে? মা হাওয়া ডাক দিয়ে বলে, আদম, আমার আল্লাহ আমারে বানাইছে যেন আমার মাধ্যমে আপনি শান্তি লাভ করতে পারেন, আপনি প্রশান্ত অনুভব করতে পারেন। আপনার জন্য আমার আল্লাহ আমারে বানাইছে। সাইয়েদনা আদম যখন মায়ের দিকে হাতটা বাড়াইতে যায়, আরো জোরে বলেন। সাইয়েদনা আদম আমাদের মায়ের দিকে হাতটা বাড়াবে, এত সুন্দর রমণী মায়ের দিকে হাতটা বাড়াইতে চায়। ইন দি মিন টাইমে ফেরেশতারা ডাক দিয়ে বলে, এ আদম, হাত বাড়ানো যাবে না, হাত বাড়ানো যাবে না। কেন বাড়ানো যাবে না? তাকে নাকি আমার জন্য বানানো হয়েছে, আমার শান্তির জন্য নাকি তাকে আল্লাহ বানাইছে, কেন হাত বাড়াবো না? এ আদম, আপনার আল্লাহ সম্মানিত করে বানাইছে, বানানোর পরে ফেরেশতাদের মাধ্যমে আপনারে সেজদা দেওয়াইছে। আল্লাহু আকবার। আপনারে আল্লাহ শ্রেষ্ঠত্ব করে বানাইছে, বানানোর পরে আপনার জন্যই তাকে বানাইছে। তবে কিছু নিয়ম নীতি আছে, নিয়মটা মানতে হবে। কি নিয়ম মানবো রে ফেরেশতারা? হে বাবা আদম, আপনাকে আগে নিয়ম মানতে হবে। আপনাকে মোহরানা দেওয়া লাগবে, বিবাহ করা লাগবে। মোহরানা আবার কোত্থেকে দিব? মোহরানা কাকে বলে? সাইয়েদনা আদমকে ফেরেশতারা এবার বলে, আপনার আমার বাবার বিয়ে হবে। ফেরেশতারা বলে, আদম, আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে দুরূদ পড়েন। আরো জোরে বলেন। আপনার আমার বাবার বিয়ে হবে। ফেরেশতারা বলতেছে, আদম, আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে দুরূদ পড়েন। আমাদের বাবা দুরূদ পড়লেন, আমাদের মায়ের আর বাবার বিয়ে সম্পূর্ণ হয়ে গেল। আল্লাহ তাদের দিলের ভিতরে ভালোবাসা ঢুকায় দিলেন। আল্লাহু আকবার। আল্লাহর ভালোবাসা 100 ভাগ 100% ভালোবাসার ভিতরে মাত্র 1% ভালোবাসা গোটা দুনিয়ার মাখলুকাতকে আল্লাহ দিয়েছেন। 1% ভালোবাসার সিটে ফোটা আপনিও পেয়েছেন, আমিও পেয়েছি, আমার নেতাও পেয়েছে, সমস্ত মানুষ পেয়েছে, সমস্ত মাখলুকাত পেয়েছে। মাত্র 1% ভালোবাসার সিটে ফোটা পাওয়ার কারণে আজকে দেখা যায় একজন আরেকজনের জন্য আত্মহত্যাও করে, একজন আরেকজনের জন্য গলার ভিতরে ফাঁসও লাগায়। কথা বলা ঠিক না? মাত্র 1% ভালোবাসার সিটে ফোঁটা পাওয়ার পরে যদি এই অবস্থা হয়, 1% ভালোবাসার পাওয়ার কারণে, এই 1% ভালোবাসার সিটে ফোঁটা পাওয়ার কারণে মা তার ছেলের জন্য পাগল, মা দুঃখিনী, নিজে না খাইয়া সন্তানের মুখে খাবারটা তুলে দেয়। বাবা দুঃখমিয়া নিজে ভালো একটা জামা না কিনিয়া সন্তানকে ভালো একটা পোশাক কিনে দেয়। মাত্র 1% ভালোবাসার সিটে ফোঁটা পাওয়ার কারণে। আর বাকি 99% ভালোবাসা আমার আল্লাহ নিজের কাছে রেখে দিলেন। এই বান্দা যখন গুনাহ করার পরেও, আপনি উদাহরণ দিলে বুঝবেন, একটা সন্তান যদি 10 বছর মায়ের খবর নেয় না, বাবার খবর নেয় না, মায়ের খেদমত করে না, 10 বছর পরে ওই ছেলেটাই যদি রাতের অন্ধকারে দরজার সামনে এসে দাঁড়ায় বলে, মা গো, আমি তোমার আব্দুল্লাহ, মা আমি বুঝি নাই, 10 বছর তোমার খবর নেই নাই, 10 বছর আমার বাবারে ফোনটা দেই নাই, তোমাদের হালত আমি জানি নাই, তোমাদেরকে টাকা পয়সা পাঠাই নাই, ঢাকার বাড়িতে ছিলাম 10 বছর, ও মা আমি ভুল করেছি, আমার ভুল আমি বুঝতে পেরেছি, মা গো আমি বাসায় আসছি, দরজাটা খুলো, আমারে তুমি মাফ করে দাও। এই কথা যদি কোনো সন্তান 10 বছর অপরাধ করার পরেও মায়ের কাছে রাতের অন্ধকারে ঘরের দরজার সামনে দাঁড়ায় বলে, মা কি সন্তানকে তাড়ায় দিতে পারে? আরো জোরে বলেন, তাড়ায় দিতে পারে? মা সন্তানকে তাড়ায় দিতে পারে না। মা সন্তানকে
মন খারাপ, খারাপ লাগতেছে, শেষ করে দিব, চলবে? আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বয়ান কিন্তু শুরু করি নাই, করব ভাব, পাইলিং চলতেছে। আল্লাহু আকবার বলেন। যুবক বন্ধুরা, পর্দার আড়ালে আমার মা বোনেরা, ডাইনে বামে নজর নাই রে যুবক, এক নজরে তাকায় থাকো। হে যুবক, এই দুনিয়ার কোনো গ্যারান্টি নাই, আজ আসি কাল নাও থাকতে পারি। তোমরা আমার পরিচিত মানুষ, এই যে সুবাড্ডা পূর্বপাড়া বাইতুল নূর জামে মসজিদে আমি জুমা পড়াই, দোতলা মাদ্রাসা হিসেবে তোমরা চিনো। এই বাইতুল নূর জামে মসজিদে আজকে যখন জুমা পড়াইতে গেলাম গো, গতকাল রাত্রে 3টার সময় মাওয়া মাহফিল করে, ভাঙ্গা মাহফিল করে রাত্র 3টার সময় যখন ফেরিটা পার হচ্ছে, মাওয়া ঘাটের ভিতরে প্রতিদিন রাত্রে দেখি মোটর সাইকেল নিয়ে যুবকেরা আড্ডাবাজি করে। 10 জন 20 জন 50 জন মোটর সাইকেল এক সিরিয়ালে যুবকরা যায়, মজা মাস্তি করে এরপরে আবার বাসায় ফিরে রাত্র 3টা 4টার দিকে। হে যুবক, তোমার পায়ে হাত রেখে বলে যাই রে যুবক, ওই অবস্থায় যদি মারা যাও কি জবাব দিবা আল্লাহর কাছে? জ্বলন্ত প্রমাণটা তোমাদেরকে দেয়া যায়। আজকে যখন জুমার নামাজের পড়ানোর জন্য আমি আমার রুমের ভিতরে ঢুকলাম, ইন দি মিন টাইমে একটা মুসল্লি ঢুকে বলে, চোখের পানিটা ছেড়ে দিয়া বলে, হুজুর আমাদের এলাকার বাগিনার নাম তার তামিম, মাত্র 15 বছরের একটা বালক। হুজুর সে তার বন্ধুর সাথে সুবাড্ডা উত্তর পাড়া তার বন্ধু, হুজুর তাদের সাথে ঘুরতে গেছে মাওয়া। ওই মাওয়া যাওয়ার পরে ওই তামিমও পানিতে পড়ে শেষ হয়ে গেছে, তার বন্ধু দুনিয়া থেকে বিদায় নিছে। মাত্র 15-16 বছরের দুইটা যুবক যদি এই অবস্থায় তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, কত আশা নিয়ে মাওয়া ফেরিঘাটে ঘুরতে গেছে, পদ্মা সেতু দেখতে গেছে, কিন্তু তারা তো জানতো না এই বিদায়টাই তাদের শেষ বিদায়। মায়ের চেহারা দেখে গেছে, ওই তামিম তো আর বুঝতে পারে নাই এটাই আমার মায়ের সাথে আমার শেষ দেখা। 15 বছরের বালক যদি মারা যায়, তুমি আর আমি বাঁচবো এর গ্যারান্টি কি? যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে চলে যেতে পারি, তবে যাবার আগে কি নিয়ে গেলাম একটা বার চিন্তা করো। ভালোবাসা দিবস আসছে, আমি বলবো না ভালোবাসার বিরুদ্ধে, আমি বলবো না, আমরাও ভালোবাসি। সৃষ্টিগতভাবে আল্লাহ ভালোবাসা দিয়েছেন, আমাদের আদি পিতা আদমকে আল্লাহ ভালোবাসা দিয়েছেন, আল্লাহ নিজে ভালোবেসে আমাদেরকে বানাইছেন। মানুষ আল্লাহ বানাইছেন নিজে ভালোবেসে, আল্লাহ নিজে ভালোবেসে আপনাকে আমাকে সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রাসূলের সর্বশ্রেষ্ঠ উম্মত বানায় দুনিয়াতে পাঠাইছেন। কথা বলেন ঠিক কিনা? আমরা সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত। হে কেরানীগঞ্জের যুবক রে, এবার একটা অঙ্গীকার করতে হবে, আমরা ভালোবাসি আমাদের আল্লাহকে, আমরা ভালোবাসি কোরআনকে, আমরা ভালোবাসি আমাদের ধর্মকে। যেহেতু আমরা এই জায়গায় মাহফিলে আসছি, আমরা 5/5টা রাজনৈতিক দল করতে পারি। আমি রাজনীতির ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক দল করি না, আমি কোনো দলের বিরুদ্ধে বলতে চাই না, আমি শুধু বোঝানোর জন্য বলি। পায়ে হাত রেখে বলি রে যুবক, খারাপ ভাবে নিও না। আমি তোমাদের কাছে জানতে চাই, আমাদের আল্লাহ কয়জন? সবাই বলেন আরো জোরে, জোর হলো না? আমরা এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? আমরা এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত, এতে কোনো সন্দেহ নাই। আমরা 5 ভাই, মায়ের পেটে জন্ম নেওয়া 5টা ভাই 5টা রাজনৈতিক দল করতে পারে, এটাও তার ব্যক্তিগত চ্যাপ্টার। তবে আমরা যেহেতু মুসলমান, আমরা এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? আমাদের আল্লাহ, আমাদের নবী, আমাদেরকে আল্লাহ মোহাব্বত করে ভালোবেসে যে ধর্মগ্রন্থ কিতাব দিয়েছেন আল কোরআন, এই কিতাবটাও কিন্তু এক। কথা বলেন ঠিক কিনা? আমরা 5 ভাই, যেহেতু আমরা এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত, আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা নবীকে ভালোবাসি, আল্লাহ নবীর ভালোবাসার জন্য আমরা জীবনটাও দিতে পারি। কথা বলেন ঠিক কিনা? যুবক, আজকে যদি আমার নবীকে কেউ গালি দেয়, আমরা কিন্তু মানতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাকে গালি দিলে আমরা মানতে পারবো না। এই যে আমার বড় ভাই দিলু ভাই মেম্বার সাহেব, তাকে যদি কেউ গালি দেয়, তার এলাকার লোকজন কিন্তু মেনে নিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে দিলু ভাইকে সাথে নিয়ে এবার একটা আওয়াজ দিবা, হে কেরানীগঞ্জের যুবক, আমরা যদি এক আল্লাহর গোলাম হই, এক নবীর উম্মত হই, আমাদের ধর্ম যদি
জেলে যেতে হবে? যদি জেলে যেতে হয় কোরআনের জন্য যেতে রাজি আছি। যদি আমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলতে হয় ঈমান রক্ষার জন্য তাও রাজি আছি। কথা বলা ঠিক কিনা? আরে যুবক, বাঁচবো তো বাঘের মতো, একদিন বাঁচবো, 1 ঘন্টা বাঁচবো। কথা বলা ঠিক কিনা? সিগালের মতো বেঁচে থাকার ইচ্ছা আমাদের। সিগালের মতো বাঁচতে চাই না। আমরা মুসলমান, এক আল্লাহর গোলাম। আপনি রাজনীতি করেন, আপনার ব্যক্তিগত চ্যাপ্টার। ভাই আপনি আমার ভাই, আপনি মুসলমান ভাই। আজকে বড় দুঃখ লাগে, আজকে যদি হিন্দুরা আমাদের নবীর বিরুদ্ধে বলতো, কলিজায় এতটা রক্তক্ষরণ হতো না। আজকে যদি বৌদ্ধরা আমাদের নবীর বিরুদ্ধে বলতো, কলিজায় এতটা রক্তক্ষরণ হতো না। হয়তো মনের একটা বুঝ দিতে পারতাম যে তারা তাদের ধর্ম হাইলাইট করতে গিয়ে আমাদের ধর্মের বিরুদ্ধে বলে। দুঃখটা তো লাগে তখন যখন দেখি মুসলমানের সন্তান, ওর বাবা মুসলমান, ওর দাদা মুসলমান, ওর পরদাদা মুসলমান, ওর বাবা হাজি, ওর দাদা হাজি, হাজির ঘরেও জন্ম নিয়া, মুসলমানের ঘরে জন্ম নিয়া ও নবীকে বকা দেয়। কথা বলেন না কেন? তখন কিন্তু আর মানতে পারি না। তাহলে এই ভালোবাসা দিবসের আগে মাত্র 1 দিন বাকি, আমরা একটা অঙ্গীকার করতে চাই, আমরাও ভালোবাসবো। আমরা আমাদের মাকে ভালোবাসবো। মায়ের দিকে একবার তাকাবো তো একটা কবুল হজের সব অ্যাকাউন্টে আল্লাহ জমা করে দিবে। সুবহানাল্লাহ বলেন। মাকে ভালোবাসবো, বাবাকে ভালোবাসবো, কোরআন ভালোবাসবো, আল্লাহকে ভালোবাসবো। হে যুবক, গুনাহ করছো, পায়ে হাত রেখে বলি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর রহমত থেকে নৈরাশ হও না, আল্লাহর রহমত থেকে নৈরাশ হও না। আমার মাওলার দরবার ফিরানের দরবার না, আমার মাওলার দরবার থেকে নৈরাশ হও না। তুমি ভুল করছো, পাপ করছো, অন্যায় করছো, আল্লাহর কাছে ক্ষমা চাও তো আল্লাহ ক্ষমা করে দিবে। কেন আল্লাহ ক্ষমা করবে না? আল্লাহ ভালোবেসেই তোমাকে বানাইছে। কথা বল ঠিক কিনা? আল্লাহ ভালোবেসেই তোমাকে আমাকে বানিয়েছে। হয়তো বলতে পারেন, হুজুর এত জোরে কথা বলার কি দরকার আছে? আস্তে আস্তে তো বলতে পারেন। তবে যেহেতু আমাদের মাটির একটা দোষ আছে, দোষটা হলো আমার বাড়ি কিন্তু ওই বৃহত্তর ফরিদপুর, যেটাকে দক্ষিণবঙ্গ হিসেবে আপনারা চিনেন। কারণ আমার দেশের ভিতরে কয়েকটা সিংহপুরুষ জন্ম নিয়েছেন। সেই দেশের মানুষ তো ইমানি জজবা একটু বেশিই হয়। আল্লাহু আকবার। আমার দেশে কয়েকটা সিংহপুরুষ জন্ম নিয়েছে, উল্লেখযোগ্য 3 জন, যেই 3 জনকে আপনারা অস্বীকার করতে পারবেন না। আমার যেই ভাইরা রাজনৈতিক দল অন্যটা করতে পারেন, এটা আপনার ব্যাপার। তবে আমি সে দেশের মানুষ হিসেবে, আমার দেশের রত্ন হিসেবে আমাকে হক কথা বলতেই হবে। কথা বলেন ঠিক কিনা? পদ্মা মেঘনা যতদিন রবে বহমান, সকলের মনে থাকতে হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আপনি অন্য দল করতে পারেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি আপনার রাজনৈতিক ব্যাপারে হস্তক্ষেপ করতে চাই না। তবে আমি বুঝাইতে চাই, আমি সে মাটিতে জন্ম নিয়েছি। আমার দেশের রত্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আপনারা জানেন 1971 সালের 7ই মার্চ যেই বক্তৃতা দিয়েছেন, যেই ভাষণ দিয়েছেন, এক ভাষণের কারণে বঙ্গবন্ধু বলেছিলেন, তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো, তাই নিয়ে প্রস্তুত থাকো, বাংলার মানুষকে মুক্ত করে ছাড়বে ইনশাআল্লাহ। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, বাংলার মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এইভাবে যখন বক্তৃতা দিলেন, ইনশাআল্লাহ শব্দটা লাগায় দিলেন, এদেশের মানুষের যার যা কিছু ছিল তাই নিয়ে প্রস্তুত হয়ে গেছে। খান পাঠানদেরকে এদেশ থেকে কুত্তার মতো পিটে তাড়াইছে। কথা বলেন ঠিক কিনা? আমার দেশে আরেকটা সিংহ পুরুষ জন্ম নিয়েছেন, যিনি রাজনৈতিকভাবে প্রসিদ্ধ লাভ করেন নাই, তবে যিনি ছিলেন আলেমদের মাথার তাজ, যিনি ছিলেন উলামায়ে কেরামের মাথার তাজ, মুজাহিদ আজম। যেই মুজাহিদ আজমকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এতটা ভালোবাসতেন, এতটা পছন্দ করতেন, বঙ্গবন্ধু পার্লামেন্টে যাওয়ার আগে আমার দেশের মুজাহিদ আজম, আলেমদের শিরোমণি, অলিকুল শিরোমণি মুজাহিদ আজমের কাছে দোয়া চাইতে গেলেন, মুজাহিদ আজম মুজিব কোটটা হাদিয়া দিয়ে দিলেন। কথা বলেন ঠিক কিনা? নিজের কোটটা খুলে বঙ্গবন্ধুর গায়ের ভিতরে পরায় দিলেন, যাও মুজিব তুমি আগে যাও। অলিকুল শিরোমণি মুজাহিদ আজম, যে আল্লামা শামসুল হক ফরিদপুরি তৎকালীন জামানায় ক্ষমতায় থাকা আইয়ুব খানকে টেক্কা দিয়ে কথা বলে নাই। আইয়ুব খান কোরআনের বিরুদ্ধে অবস্থান নিতে চেয়েছিল, কিন্তু আমার দেশের রত্ন আইয়ুব খানকে টক্কর দিয়ে সেদিন কাউন্টার দিয়েছিল। আইয়ুব খান বলে, কার সামনে কি বলো মোল্লা চিনো? পাঠানকে বাচ্চা পাঠান হয়, কার সামনে কি বলো? সেদিন আমার দেশের রত্ন মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরে বলেছিলেন, আপনি পাঠানের বাচ্চা পাঠান হতে পারেন, কিন্তু আমি শামসুল হক মুসলমানের বাচ্চা মুসলমান। কথা বলেন না কেন? মুসলমান এক আল্লাহ ছাড়া দুনিয়ার
আরেকটা সিংহপুরুষ জন্ম নিয়েছেন, যিনি ব্রিটিশদেরকে এদেশ থেকে ব্রিটিশ খেদাও আন্দোলনের অগ্রনায়ক ছিলেন। তিনি হলেন আমার দেশের সন্তান হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহ আলাই। এই তিনটা সিংহপুরুষ যে দেশে জন্ম নিয়েছে, টেকনাফ থেকে তেতুলিয়া, আপনারা জানেন সারা বাংলায় সফর করি, যেখানেই যাই আমার দেশের কথা আমাকে বলতেই হবে। হুব্বুল ওয়াতনি মিনাল ঈমান, দেশপ্রেম এটা ঈমানের অঙ্গ। আমি আমার দেশকে ভালোবাসি, আমি আমার বাংলাদেশকে ভালোবাসি। আমি যেখানেই যাই না কেন বাংলার পক্ষে আমাদের কথা বলতে হবে। আমার দেশকে রক্ষার জন্য যদি আবারও কখনো এমন যুদ্ধের প্রয়োজন হয়, 1971 সালে যেমনি ভাবে আমার দেশের মানুষেরা রক্ত দেওয়ার মাধ্যমে এদেশকে স্বাধীন করেছিল, এদেশকে রক্ষার জন্য যদি আবার যুদ্ধের প্রয়োজন হয়, যদি আবার রক্ত দেওয়ার প্রয়োজন হয়, দেশকে রক্ষার জন্য, ঈমান হেফাজতের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য কারা কারা তৈয়ার আছেন? হাত তুলে দেখান। কেরানীগঞ্জের যুবক বন্ধুরা, ডাইনে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকরে যুবক। আমার আল্লাহ নিজে ভালোবেসে মানুষ বানিয়েছেন। আমরা আমাদের আল্লাহকে ভালোবাসতে চাই, আমরা আমাদের নবীকে ভালোবাসতে চাই। যদি আল্লাহকে আপনি ভালোবাসতে পারেন, নবীকে আপনি ভালোবাসতে পারেন, আপনার আমার জিন্দেগির গুনাহ খাতা মাফ হবে, আমাদের জন্য জান্নাত দলিল হবে। হে যুবক বন্ধু রে, 10 বছর 20 বছর আল্লাহর গোলামি করেন নাই, 10 বছর 20 বছর নামাজ ঠিক মতো পড়েন নাই, রোজা ঠিক মতো রাখেন নাই, আল্লাহর হুকুম ঠিক মতো পালন করেন নাই, কিন্তু আজকের এই মাহফিলে বসে অন্তত ওয়াদা করে যান, আল্লাহ আগে বুঝতে পারি নাই, এখন যেহেতু বুঝছি তোমার কাছে তওবা করলাম, আর নামাজ ছাড়বো না, আর রোজা ছাড়বো না, আর তোমার গোলামি ছাড়বো না। এইভাবে যদি আপনি ওয়াদা করতে পারেন, কারণ মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে ব্যক্তি আল্লাহর জন্য হয়ে যায় সমস্ত কিছুই বান্দার জন্য হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কোন মানুষ যদি আল্লাহর জন্য হয়ে যায়, আমার আল্লাহ শুধু নিজে তার জন্য হন না, সমস্ত মাখলুকাত সমস্ত কিছু ওই বান্দার জন্য হয়ে যায়। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। কেমনি ভাবে হয় আমি আপনাদেরকে উদাহরণ দিলে বুঝবেন। ধরেন আপনার এলাকার চেয়ারম্যান সাহেব মসজিদের ইমামকে ভালোবাসে, মোহাব্বত করে। চেয়ারম্যান সাহেব যদি ইমাম সাহেবকে ভালোবাসে, দেখবেন চেয়ারম্যানের সাথে যারা ঘুরে নেতা কর্মী তারাও ইমামকে ভালোবাসে। কথা বলা ঠিক? বলে কেন তোমরা ভালোবাসো কেন? তারা বলে আমাদের চেয়ারম্যান সাহেব এই হুজুরকে মোহাব্বত করে ভালোবাসে, এজন্য আমরাও ভালোবাসি। চেয়ারম্যান ভালোবাসে, চেয়ারম্যান সাহেবের বিবিও ওই ইমামেরকে ভালোবাসে, ইমামের জন্য নিজের হাতে খাবার পাকায়া ইমামের জন্য পাঠায় দেয়। চেয়ারম্যানের ছেলে সেও ভালোবাসে। বলে তোমরা ভালোবাসো কেন? বলে আমাদের বাবা এই ইমামকে খুব ভালোবাসে, বাসায় এসে ইমামের প্রশংসা করে, এই জন্য আমরাও ইমামকে ভালোবাসি। ধরেন দেলু ভাইকে আপনি ভালোবাসেন, আপনি যদি ভালোবাসেন আপনার ছেলেটাও তাকে ভালোবাসে। বলে তুমি কেন ভালোবাসো? বলে আমার বাবার সাথে আমাদের মেম্বার দেলু ভাইয়ের সাথে একটা সম্পর্ক ভালো ছিল, আমার বাবা দেলু ভাইয়ের সাথে চলাফেরা করতো, একসাথে উঠা বসা করতো, সে আমার বাবার বন্ধু, বাবা যেহেতু তাকে ভালোবাসছে আমিও তাকে ভালোবাসি। বুঝেন নাই মনে হয় কথা? বুঝতেছেন তো? তাহলে বোঝা যায় যে একজন যদি কাউকে ভালোবাসে, তার আশেপাশে যারা আছে তারাও ভালোবাসে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে, আমার আল্লাহ নিজে ওই বান্দাকে ভালোবাসে। আরো জোরে বলেন। আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসে, আল্লাহ ভালোবাসলে আল্লাহ নিজে আসমানের ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, হে আসমানের ফেরেশতারা, হে আসমানের অধিবাসী ফেরেশতারা, তোমরা কে কোথায় আছো? ওই যে অমুক গ্রামের অমুক বান্দা আমি আল্লাহকে ভালোবাসে, সেই বান্দা আমি আল্লাহর জন্য পাগল, সে যেহেতু আমাকে ভালোবাসে আমি আল্লাহ নিজে ডিক্লেয়ার দিলাম আমি আল্লাহ নিজেও তাকে ভালোবাসি। আরো জোরে বলেন। আপনাদের মন খারাপ লাগতেছে? শেষ করে দেই। আল্লাহু আকবার বলেন তো। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বুঝতে পারলাম
যদি কোনো বান্দা আল্লাহকে ভালোবাসে, আল্লাহ নিজে ওই বান্দাকে ভালোবাসে। আল্লাহ শুধু একা ভালোবাসে না, আসমানের ফেরেশতাদেরকে বলে দেয় তোমরা এই বান্দাকে ভালোবাসবা। আবার আসমানের ফেরেশতারা জমিনের ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, হে জমিনের ফেরেশতারা, হে জমিনের দায়িত্বরত ফেরেশতারা, তোমরা কে কোথায় আছো শুনে নাও, শুনে নাও। ওই যে আগানগর এলাকার অমুকের সন্তান অমুক আব্দুল্লাহ, আব্দুর রহিম, আব্দুল করিম, অমুক বান্দা, তার পরিচয়টা, ওই বান্দাকে আমার আল্লাহ ভালোবাসে। আল্লাহ ভালোবাসার কারণে আসমানের ফেরেশতারা ভালোবাসে। আসমানের ফেরেশতারা ভালোবাসার কারণে আমরা বলে দিলাম তোমরা জমিনের যেই সমস্ত ফেরেশতা আছো তোমরাও এই বান্দার খেয়াল রাখবা, তোমরাও এই বান্দাকে ভালোবাসবা, তোমরাও এই বান্দাকে মুহাব্বত করবা। আল্লাহু আকবার। আবার জমিনের ফেরেশতারা তখন ডেকে ডেকে বলে, গর্তের পিপিলিকা থেকে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত জমিনের ফেরেশতারা ডেকে ডেকে বলে, হে গর্তের পিপিলিকার দল, হে সমুদ্রের মাছের দল, হে জঙ্গলের হরিণের দল, এক একজন পাখি পশু পাখিকে ডেকে ডেকে বলে, জমিনের ফেরেশতারা ঘোষণা করে দেয়, হে পশু পাখিরা তোমরা শুনে রাখো, এই বান্দা আল্লাহকে ভালোবাসে, আল্লাহ নিজে এই বান্দাকে ভালোবাসে। আসমানের ফেরেশতারা এই বান্দাকে ভালোবাসে, আমরা জমিনের ফেরেশতারা এই বান্দাকে ভালোবাসি। হে গর্তের পিপিলিকারা তোমরা এই বান্দাকে ভালোবাসবা, হে সমুদ্রের মাছেরা তোমরা এই বান্দাকে ভালোবাসবা, হে বনের হরিণেরা তোমরা এই বান্দাকে ভালোবাসবা। সমস্ত প্রাণীরা পর্যন্ত ওই বান্দাকে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? জ্বলন্ত প্রমাণ আপনাদেরকে দেয়া যাই গো বাজান। আল্লাহর নবীর সাহাবীরা যখন আফ্রিকার জঙ্গলের ভিতরে গেলেন কালিমার দাওয়াত নিয়া, ঈমানের দাওয়াত নিয়া, ইসলামের দাওয়াত নিয়া, নবীর বিখ্যাত সাহাবীরা জঙ্গলের পারে দাঁড়াইয়া, আফ্রিকার জঙ্গলের পারে দাঁড়াইয়া নবীর সাহাবীরা ঘোষণা করলেন, এই জঙ্গলের ভিতরে যে পশু পাখি জীব জানোয়াররা আছো, হিংস্র প্রাণীরা আছো, আমরা নবীর সাহাবী কালিমার দাওয়াত নিয়ে আসছি, ইসলামের দাওয়াত নিয়ে আসছি, আমরা রাত্রি বেলায় জঙ্গলের ভিতরে অবস্থান করব, তোমরা যার যার নিরাপদ স্থানে চলে যাও। নবীর সাহাবীরা ঘোষণা দিতে দেরি, জঙ্গলের প্রাণীরা একটা মিনিটও দেরি করে নাই। বাঘিনী তার সন্তান বাঘকে নিজে কামড়ায় ধরে এরপরে সন্তানকে নিয়ে রওনা দিছে। জীব জানোয়ারেরা, হিংস্র প্রাণীরা নিজেরা নিজের সন্তানদেরকে নিয়ে জঙ্গলটা পরিষ্কার করে দিচ্ছে নবীর সাহাবীদের জন্য। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে সমস্ত কিছু ওই বান্দাকে ভালোবাসে। হে যুবক বন্ধুরে, হে হাজী সাহেব বাজানরা, ওই বান্দাকে সমস্ত কিছু ভালোবাসে। শুধু তাই না, তাই না, ওই বান্দা যা বলতে চায়, ওই বান্দার কথা অনুযায়ী, ওই বান্দার মর্জি অনুযায়ী আমার আল্লাহ ওই বান্দার কথা সাপোর্ট করে। কথা বলে ঠিক কিনা? নবীর বিখ্যাত সাহাবী হযরতে ওমর, আপনারা জানেন গো বাজান, হযরতে ওমরের কিছু মেজাজ ছিল। হযরতে ওমর চাইছিলেন বিষয়টা যেন এইভাবে হয়। হযরতে ওমরের কথা অনুযায়ী কোরআনের একাধিক আয়াত আল্লাহ নাজিল করেছেন। আয়াত নাজিল করে আল্লাহ জানায় দেয়, হে হাবিব আমার ওমর চাইছে এইভাবে যেন বিষয়টা হয়। ওমরের কথা অনুযায়ী আমি আয়াত নাজিল করে দিলাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইফকের ঘটনা আপনারা যারা জানেন, এটা লম্বা আলোচনা আজকে এই জায়গায় করতে চাই না। আম্মা জান আয়েশা সম্পর্কে বেঈমানেরা, মুনাফিকরা মিথ্যা তুহমত দিল। ইফকের ঘটনা আপনারা আগে পরে যারা শুনছেন, আম্মা জান আয়েশাকে মিথ্যা অপবাদ দিল। আম্মা জান আয়েশাও চাইলেন আমি নবীর ঘরে যাব না যতদিন পর্যন্ত আমার আল্লাহ নিজে আমার পক্ষে আয়াত নাজিল করে আমার নবীর কাছে আমার চরিত্র প্রকাশ না করবে। হে হাজী সাহেব বাজানরা, হে পর্দার মারা, দিলের কানে শুনে যাও গো মা। আম্মা জান আয়েশা যেইভাবে চাইছেন, আম্মা জান আয়েশার কথা অনুযায়ী আমার আল্লাহ আম্মা জান আয়েশার চরিত্র সম্পর্কে বিশ্ব নবীর কাছে আয়াত নাজিল করে দিছে। কারণ যেই বান্দা আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহ নিজে ওই বান্দার জন্য হয়ে যায়। যেই বান্দা আল্লাহর জন্য পাগল, সমস্ত মাখলুকাত ওই বান্দার জন্য পাগল। হে যুবক বন্ধুরা, জ্বলন্ত একটা প্রমাণ দিলে বুঝবা আমার আল্লাহ কতটা ওই বান্দার জন্য পাগল। সালাবাতুল আনসারী নামে নবীর একজন বিখ্যাত সাহাবী, তার ভাই ছিল সাঈদ আনসারী। সাঈদ আনসারী যখন নবীর সাথে যুদ্ধের ময়দানে গেলেন, সাঈদ আনসারী তার ভাই সালাবাতুকে বলে গেলেন, হে সালাবা, আমার বিবিকে ঘরের ভিতরে রেখে
গেলাম, আমার বিবি তো খাস পর্দা করে, আমি যুদ্ধের ময়দানে চলে যাচ্ছি ইসলামের জন্য, নবীর ডাকে সাড়া দিয়া কোরআনের জন্য আমি আমার জীবনটা উৎসর্গ করতে যুদ্ধের ময়দানে যাই। আমার বিবির যা কিছু প্রয়োজন বাজার ঘাট করিয়া পর্দার আড়াল থেকে আমার বাসায় একটু পৌঁছায়া দিবা। সালাবাতুল আনসারীকে এই দায়িত্ব দিয়া তার ভাই যখন যুদ্ধের ময়দানে চলে যায়, হে যুবক বন্ধু রে, দিলের কানে শুনে যাও গো বাজার, তুমি আর আমি জীবনে অনেক গুনাহ করছি, এখন দেখো তোমার আমার চোখে একটা ফোঁটা পানি বের হয়নি, যদি তোমার আমার চোখে একটা পানি বের হয়, পানির ফোঁটা দিয়া যদি আল্লাহকে বুঝাইতে পারো, ও জমিনের মালিক, আমরা ভুল করেছি, পাপ করেছি, অপরাধ করেছি, তুমি ক্ষমা করে দাও গো। ক্ষমা না করলে কেন জান্নাতের সামিয়ানায় বসাইলা? আল্লাহর কাছে বুঝায়া বুঝায়া বলো, বিনয় বিনয় কান্দ, দেখবা আমার আল্লাহ মাফ করে দিবে। সালাবাতুল আনসারী যখন নিজে তার বাপ ভাইয়ের বাসায় বাবিকে যখন বাজার সদাই দিতে যায়, ইন দি মিন টাইমে শয়তান ধোঁকা দেয়, এ সালাবা প্রতিদিন বাজার সদাই দিয়া যাও, একটা বারো কি দেখলি না পর্দার আড়ালে কি আছে? শয়তান ধোঁকা দিয়া যখন পর্দাটা সরায়া তার বাবির চেহারাটা দেখে তার দ্বারা গুনার কাজ হয়ে গেছে গো বাজান। তার বাবি বারবার নিষেধ করছে, এ সালাবা তোমার ভাইয়ের আমানতের খেয়ানত তুমি করবা না, অন্যায় কাজ তুমি করবা না, ইত্তাকুল্লাহ, আমার আল্লাহকে ভয় করো। আল্লাহ কিন্তু দেখতেছে, বারবার নিষেধ করে, সালাবা শুনে নাই, গুনার কাজ হয়ে গেছে। গুনার কাজ হওয়ার পরে সালাবা যখন নিজে অনুতপ্ত হয়ে গেছে, সালাবা এখন শুধু কান্নাকাটি করে। তার ভাই বাসায় আসছে, ভাইয়ের কাছে বসে, ভাই রে আমি বড় পাপী, আমি বড় অপরাধী, আমি তো পাপ করে ফেলেছি, তোমরা আমার শাস্তি দাও গো। ভাই আমি এই জঘন্যতম গুনাহ করছি। সালাবাতুল আনসারীর মেয়ে বলে, বাবা ও চলো আমরা নবীর সাহাবীদের দরবারে যাই, দেখি কোনো ক্ষমার ব্যবস্থা আছে কিনা। সাইদ আনসারী এবং সালাবাল আনসারীর মেয়ে দুইজন যখন তাকে নিয়ে নবীর সাহাবীর দরবারে চলে যায়, হযরতে আলী আইন মন্ত্রীর কাছে চলে যায়, হযরতে আলীর দরবারে যাইয়া হযরতে আলীর কাছে ঘটনা খুলে বলে, এ নবীর জামাতা আলী, আমি বড় পাপী, আমি বড় অপরাধী, আমি তো ভুল করে ফেলেছি, আমি তো জিনা করে ফেলেছি, আপনি দেখেন আমার কোনো ক্ষমার ব্যবস্থা আসেনি। আইন মন্ত্রী নবীর জামাতা হযরতে আলী ডাক দিয়া বলে, এ সালাবা রে, যে অপরাধ তুমি করছো, যেই পাপ তুমি করছো, আমার আল্লাহ তোমার ক্ষমা করবে না, যাও যাও যাও, এই জায়গা থেকে তুমি দূর হয়ে যাও, অন্য কোথাও চলে যাও, তোমার কোনো ক্ষমার ব্যবস্থা নাই। হযরতে সালাবাতুল আনসারী নবীর জন্য পাগল, আল্লাহর জন্য পাগল, যদিও ভুল করছে এখন ক্ষমা চায়, আল্লাহ ক্ষমার কোনো রাস্তা রাখছেনি। তখন হযরতে আলী যখন তাকে তাড়ায়া দিল, তার ভাই সাইদ আনসারী তার মেয়ে তাকে নিয়া, দুইজনে তাকে নিয়া এরপরে চলে গেল হযরতে ওসমানের দরবারে। হযরতে ওসমান ঘটনা শুনিয়া বলে, তোমার পাপের এই ক্ষমার কোনো ব্যবস্থা নাই, তুমি আমানতের খিয়ানত করছো, যাও যাও তুমি এই জায়গা থেকে চলে যাও। তার ভাইও তাকে তাড়ায় দেয়। হযরতে ওসমান যখন তাড়ায় দিলেন, আবার তার ভাই তাকে ধরে নিয়ে বলে, চলো আমরা হযরতে ওমরের দরবারে যাই। হযরতে ওমরের দরবারে গিয়া সালাবাতুল আনসারী ডাক দিয়া বলে, এ ওমর, আপনার সম্পর্কে আমার নবী বলছে আমার পরে যদি কেউ নবী হয় সে হবে হযরতে ওমর। এ ওমর, আমি চাই না নবীর কাছে আমার ঘটনা প্রকাশ করতে, নবীর যদি জানে আমার ঘটনা, আমি লজ্জায় কিভাবে নবীর চেহারা দেখাবো, নবীর সামনে আমি দাঁড়াতে পারবো না, আমি বড় পাপী, আমি বড় অপরাধী। এ ওমর দেখেন আমার কোনো ক্ষমার ব্যবস্থা আসেনি। হযরতে ওমর ডাক দিয়া বলে, সালাবারে কি অপরাধ করছো, কি পাপ করছো? হযরতে সালাবা সম্পূর্ণ ঘটনা বললেন, আমি জিনা করে ফেলেছি, আমি অপরাধ করে ফেলেছি, আমার ভাইয়ের আমানতের খিয়ানত করছি। হযরতে ওমর বলে, সালাবারে তাড়াতাড়ি আমার দৃষ্টি সীমার বাহিরে চলে যাও, তোমার পাপের কারণে যদি তোমার উপরে আল্লাহর গজব নাজিল হয় গো, আমি ওমরও বাঁচবো না, তাড়াতাড়ি দূরে চলে যাও, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, আমার দরবার থেকে
দূর হয়ে যাও, তোমার ক্ষমার ব্যবস্থা নাই। হযরতে আবু বকরের দরবারে চলে গেলেন। হযরতে আবু বকরকে বললেন, আবু বকর, আপনি নবীর প্রিয় সাহাবী, আবু বকর, আমরা গিয়েছিলাম আলীর দরবারে, তাড়ায় দিছে, ওসমান ওমরের দরবারে তাড়ায় দিছে, আপনি তাড়াইবেন না, আপনি দেখেন আমার ক্ষমার ব্যবস্থা আসেনি। আবু বকর যখন শুনলেন তার পাপের কথা, হযরতে আবু বকর বললেন, সালাবা রে, তুমি যেই পাপ করে ফেলেছো আমার আল্লাহ তোমার ক্ষমা করবে না, যাও তুমি এখান থেকে চলে যাও। হযরতে সালাবার ভাই সাইড ডাক দিয়া বলে, সবাই যদি তাড়ায় দেয় কার কাছে যাব? হযরতে সালাবা এবার বলে, ও ভাই রে, আপনি চিন্তা করবেন না, চিন্তা করবেন না, ওমর তাড়ায় দিতে পারে, উসমান তাড়ায় দিতে পারে, আলী তাড়ায় দিতে পারে, আবু বকর যদি তাড়ায় দেয় তবে একজন দরদি আছে, তিনি হলেন সরকারে দু আলম, তোমার আমার দয়ার নবী। যেই নবী উম্মতের দরদি নবী, উম্মতের জন্য পাগল, যেই নবী পুরাটা জিন্দেগি, পুরাটা রাত্র বিবিদেরকে দেন নাই, শুধুমাত্র উম্মতের জন্য রাতের অন্ধকারে হাত তুলে তুলে আল্লাহর কাছে উম্মতের জন্য কাঁদেন, যেই নবী উম্মতের জন্য এখনো পর্যন্ত রওজা মুবারকে কাঁদেন, যেই নবী উম্মতের জন্য হাসরের ময়দানে উম্মতের জন্য কাঁদবেন, উম্মতের মুক্তির জন্য নবী পাগল থাকবেন। হে যুবক বন্ধুরা, হে আশিক রাসূল ভাইরা, হে কেরানীগঞ্জ আগানগরের আমার মা বোনেরা, দিলের কানে শুনে যান গো মা। সালাবাতুল আনসারী যখন নবীর দরবারে চলে গেছে, নবীর কাছে যায় আসামির মতো বসে পড়ে বলে, ও দয়ার নবী, আমি বড় পাপী, আমি বড় অপরাধী, আমি তো জঘন্যতম গুনাহ করে ফেলেছি, জিনার মতো মহাপাপ আমি করে ফেলেছি। ও নবী, আমার কোনো ক্ষমার ব্যবস্থা আসেনি। নবী তার ঘটনা শুনে, নবী আমার উম্মতের দরদি নবী, চোখের পানিটা ছেড়ে দিয়ে বলেন, এ সালাবা, যেই অপরাধ তুমি করছো আমার আল্লাহ মনে হয় তোমারে মাফ করবে না। সালাবা, মনে হয় আল্লাহ মাফ করবে না। সবাই যখন তাড়ায় দেয়, ওমর তাড়ায় দেয়, উসমান তাড়ায় দেয়, আবু বকর তাড়ায় দেয়, নবীও যখন বলে সালাবা, মনে হয় আল্লাহ মাফ করবে না। সালাবা এবার ডাক দিয়া বলে, বাইরে আমারে ছেড়ে দে। সালাবার মেয়ে ডাক দিয়া বলে, বাবা গো, নবীর সাহাবীরা তোমারে তাড়ায় দিল, নবীও তাড়ায় দেয়, আমি তোমারে বাবা বলতে পারবো না। আমার আল্লাহ যদি তোমারে মাফ না করে, আমি তোমারে বাবা বলতে পারবো না, তোমার পরিচয় আমি সমাজে দিতে পারবো না। হে যুবক, একটাবার চিন্তা করে দেখো, তুমি আর আমি যেই গুনাহ করছি, এই গুনার খবর যদি তোমার আমার মা বাবা জানতো, আমাদেরকে তেজ পুত্র করে ঘর থেকে তাড়ায় দিত। তুমি আর আমি যেই গুনাহ করছি, এই গুনাহ যদি বিবিরা জানতো, আমাদের সাথে রাত্রিবেলা সময় কাটাতো না, একসাথে সংসার করতো না। এই গুনার খবর যদি তোমার ছেলে মেয়ে জানতো, তোমার বাবা বলে পরিচয় দিত না। এই গুনার খবর যদি মহল্লার মানুষ জানতো, তোমার আর জিন্দেগিতে কোনোদিন ভোট দিত না, নেতা বলেও ডাক দিত না। একটাবার চিন্তা করে দেখো, আমরা কত পাপী, আমরা কত বড় অপরাধী। সালাবাকে যখন সবাই তাড়ায় দেয়, মেয়ে ওই কথা বললেন। হযরতে সালাবা ডাক দিয়া বলেন, মারে, আমার পরিচয় দেওয়া লাগবে না, আমার হাতটা ছাড়িয়ে দে, দেখি আমার আল্লাহ আমারে মাফ করেনি। আমার আল্লাহ তো নিজের হাতে মানুষ বানাইছে, ভালোবেসে মানুষ বানাইছে, নিজের হাত লাগায় মানুষ বানাইছে। কুন ফায়াকুনের মাধ্যমে আসমান বানাইলো, কুন ফায়াকুনের মাধ্যমে জমিন বানাইলো, কুন ফায়াকুনের মাধ্যমে পাহাড় বানাইলো। কিন্তু মানুষ বানানোর সময় নিজের হাত যেহেতু লাগায় দিছে, আমার আল্লাহ মনে হয় আমারে ফিরে দিবে না, মারে আমারে ছেড়ে দে। এই কথা বলিয়া হযরতে সালাবা পাগলের মতো একটা দৌড় দিয়া পাহাড়ের দিকে চলে যায় গো বাজান। পাহাড়ের দিকে যাইয়া, হে যুবক, এখন কাঁদতে বলছি রে যুবক বাবা, চোখের পানিটা দিয়ে আমার মাওলারে বুঝায়া কও, মালিক, আমরা বড় পাপী, আমরা বড় অপরাধী, নিজের হাতে বান্দা তুমি মাওলা বানায়া। আল্লাহ ডাক দেন যুবক, আল্লাহকে ডাক দেন, আল্লাহ, আরো জোরে ডাক দেন,
মাথাটা লাগাইয়া বারবার নিজের মাথায় নিজে আঘাত করে আর ডাক দিয়া বলে, ও দয়াল আল্লাহ, আপনি যদি আমারে মাফ না করেন আমি কার কাছে যাব? নবীর সাহাবীরা আমারে তাড়ায় দিছে, ওমর আমারে তাড়ায় দিছে, ওসমান আমারে তাড়ায় দিছে, আবু বকর তাড়ায় দিছে, সরকারে দু আলম নবী আমারে তাড়ায় দিছে। আপনি যদি মাফ না করেন, কেন আমারে বানাইলেন? কেন মানুষ বানাইলেন? আমি তো বড় পাপী, আমি বড় অপরাধী। হে কেরানীগঞ্জের যুবকরা, 10 বছর আল্লাহর গোলামি করো নাই, 20 বছর আল্লাহর হুকুম মানো নাই, নামাজটা তুমি ঠিক মতো পড়ো নাই। আজকের এই মাহফিলে বসে পবিত্র জুমার দিন চোখের পানি দিয়ে আমার আল্লাহরে বলবা, আয় আল্লাহ, আমরা বড় পাপী, আমরা বড় অপরাধী, আপনি আমাদের ফিরায় দিয়েন না, আপনি আমাদের তাড়ায় দিয়েন না। আপনি ভালোবেসে আমাদেরকে বানাইছেন, আপনি নিজে আমাদের ভিতরে ভালোবাসা দিয়েছেন, আমরা আপনাকে ভালোবাসি, আমরা আপনার জন্য পাগল, আমরা অন্য কিছু চাই না, আল্লাহকে চাই, ঈমান নিয়ে বাঁচতে চাই, ঈমান নিয়ে মরতে চাই। কথা বলেন ঠিক কিনা? যুবক, যতদিন বাঁচবো আল্লাহর গোলামি করব, নবীর মোহাব্বত দিলের ভিতরে থাকবে, আমরাও ভালোবাসবো। 14ই ফেব্রুয়ারি হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, যুবক, অবৈধভাবে ভালোবাসা প্রকাশ করতে চাই না। আমরা সারা জীবন আমাদের মাকে ভালোবাসবো, আমরা সারা জীবন আমাদের বাবাকে ভালোবাসবো। মায়ের দিকে তাকাইলে আল্লাহ কবুল হজের সওয়াব দিবে। বেগানা তোমার গার্লফ্রেন্ডের দিকে তাকাইলে, বিয়ে না করে একটা তরুণীর দিকে যদি তুমি তাকাও, জিনার গুনাহ তোমার আমলনামায় হয়ে যাবে। আমরা জিনার গুনাহ করতে চাই না। হে কেরানীগঞ্জের যুবক রে, এই 14ই ফেব্রুয়ারি ওয়াদা করবার যুবক, সারা জীবন মাকে ভালোবাসবো, বাবাকে ভালোবাসবো, আমার ভাইকে ভালোবাসবো, আমার আপন বোনকে ভালোবাসবো, আমার ছেলেকে ভালোবাসবো, আমার মেয়েকে ভালোবাসবো। ইসলাম যেই জায়গায় ভালোবাসা প্রকাশ করতে বলছে, সেই ভালোবাসা আমরা নিয়ে বাঁচতে চাই। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন না? বাঁচতে চান তাহলে আল্লাহ নবী বলেন সবচেয়ে বেশি ভালোবাসতে হবে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কথা বলেন ঠিক কিনা? আমরা নবীর ভালোবাসা নিয়ে বাঁচতে চাই, আল্লাহর ভালোবাসা নিয়ে বাঁচতে চাই, ঈমান নিয়ে বাঁচতে চাই, ঈমান নিয়ে মরতে চাই। কেরানীগঞ্জ আকানগর এলাকা থেকে দীপ্ত কণ্ঠে যুবক একটা আওয়াজ দিবা, আমরা যেই নবীকে আমাদের মায়ের চাইতে বেশি ভালোবাসি, আমরা যেই নবীকে আমাদের বাবার চাইতে বেশি ভালোবাসি, আমরা যেই নবীকে আমাদের নেতার চাইতে বেশি ভালোবাসি, যেই নবীকে কলিজার চাইতে বেশি ভালোবাসি, সেই নবীর বিরুদ্ধে কেউ কথা বললে তার সাথে আমাদের কোনো আপোষ থাকতে পারে না। তার পরিচয় একটা, সে মানবতার দুশমন, বিশ্ব সভ্যতার দুশমন, মুসলমানের দুশমন, আল্লাহর দুশমন, নবীর দুশমন। ওই নাস্তিককে হাতের নাগালে পাইলে ওর কানের সোল ফাটায় ফেলবো। কারা কারা রাজি আছে? শেষ করে দিব? চলবে? আল্লাহু আকবার বলেন তো, আর জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে সালাবাতুল আনসারী নবীর দরবারে যাইয়া যখন ফিরে দিলেন, নবী পাহাড়ের ভিতরে যায় নিজের মাথা লাগা, মাথার ভিতরে বাড়ি মারে আর কান্দে, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন, আপনি আমারে ক্ষমা করে দেন, আপনি আমাকে ক্ষমা না করলে কেন আমাকে বানাইলেন, কেন আমাকে বানাইলেন? এইভাবে যখন আল্লাহর কাছে বিনায় বিনায় কান্দে, আমার আল্লাহ আয়াত নাজিল করে জানায় দিলেন, হাবিব আমার সালাবাতুল আনসারীকে আপনি তো বলেন নাই আমি আল্লাহ বানাইছি, আমি আল্লাহ মানুষ বানাইছি, আপনি কেন তাকে তাড়ায় দিলেন? আমি আল্লাহ আমার সালাবার জিন্দেগীর গুনাহ মাফ করে দিলাম। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সালাবাতুল আনসারীর জিন্দেগীর গুনাহ
আল্লাহ মাফ করে দিয়েছেন। নবী এই সংবাদ শুনে নবী আমার বলে, ও সাহাবীরা রে শুনছো, জিবরাইল আমিন আসছে, সালাবাকে নাকি আল্লাহ মাফ করে দিয়েছে, তোমরা দাঁড়াও, কে যাইবা আমার সালাবাকে খুঁজে নিয়ে আসো, দেখো আমার সালাবা কোথায়। সাহাবায়ে কেরাম দাঁড়ায় গেলেন, নবী আমি যাইতে চাই, নবী আমাকে পাঠান। এক একজন দাঁড়ায় যায়। ইন দি মিন টাইমে বয়োবৃদ্ধ সাহাবী হযরতে সালমান ফারসি দাঁড়ায় গেছে, নবী আমি মুরব্বী মানুষ, আমি গেলে আমি বুঝাইলে সে আসবে, আমি যাইতে চাই। নবী বললেন ঠিক আছে, তুমি 5 জনের কাফেলা নিয়ে চলে যাও। হযরতে সালমান ফারসির নেতৃত্বে তারা 5 জন সাহাবী চলে গেল, সালাবাতুল আনসারীকে খোঁজ করতেছে। খোঁজ করতে করতে কোথাও পায় না। মানুষকে জিজ্ঞেস করে, তোমরা সালাবাকে দেখছো? বলে সালাবা আবার কাকে বলে? তার নাম তো আমরা জানি না, তবে তার কোয়ালিটি কি? বলে সে শুধু কান্দে, আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে সে শুধু কান্দে। এইভাবে যখন বললেন তখন ওই সাহাবীরা ডাক দিয়া বললেন, ওই গ্রাম্য লোকগুলো ডাক দিয়া বলে, আমরা সালাবাকে চিনি না, তবে একটা লোককে দেখি রাতের অন্ধকারে ওই পাহাড়ের ভিতরে প্রতিদিন বিনয়ে বিনয়ে কান্দে। তোমরা যেই কোয়ালিটি বললা লোকটা শুধু কান্দে, মনে হয় ওই লোকটা হতে পারে, তোমরা যাও দেখো। হযরতে আবু বকর, হযরতে সালমান ফারসি তারা তাড়াতাড়ি চলে যায়, রাতের অন্ধকারে যায় দেখে ওই পাহাড়ের ভিতরে বিনয়ে বিনয়ে সালাবাতুল আনসারী কান্দে আর বলে, আল্লাহ আপনি ভালোবেসে মানুষ বানাইলেন, আমি তো ভুল করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আমাকে কি আপনি ক্ষমা করবেন না? পিছন দিক থেকে হযরতে সালমান ফারসি ডাক দিয়ে বলে, হে সালাবাতুল আনসারী, চিন্তার কোনো কারণ নাই, লা তাখনাতু মির রাহমাতিল্লাহ। হে সালাবাতুল আনসারী, আমার আল্লাহ তোমাকে ক্ষমা ঘোষণা করে দিয়েছে, নবীজি আমাদেরকে নিতে পাঠাইছে, সালাবারে আমার আল্লাহ তোমাকে maaf করে দিয়েছে। আল্লাহু আকবার। সালাবাতুল আনসারী বলে, আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। এই কথা বললেন, সালমান ফারসি সহ তারা ধরে নিয়ে যায়, চলো নবীর দরবারে যায়। যেতে যেতে মসজিদে নববীতে ফজরের নামাজের সময় হয়ে গেছে, নামাজ চলতেছে, নামাজ চলতেছে, নামাজের ভিতরে নবী আয়াত তেলাওয়াত করতেছেন। ইন দি মিন টাইমে সালাবাতুল আনসারী বিকট একটা আওয়াজ দিলেন। আওয়াজ দেওয়ার পরে নামাজ যখন শেষ হয়ে যায়, দেখে সালাবাতুল আনসারী জমিনের ভিতরে পড়ে গেছে। নবী বলে, সাহাবীরা রে, সালাবার মাথার ভিতরে পানি দাও, দেখো তার হুশ আসেনি। দেখে সালাবার আর হুশ নাই, সালাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই বডি থেকে প্রাণ পাখি বের হয়ে গেছে, এই বডি থেকে প্রাণ পাখি বের হয়ে গেছে। আল্লাহু আকবার। নবী যখন দেখলেন সালাবা বিদায় নিয়ে চলে গেছে, সে মারা গেছে, সালাবার মেয়ে দৌড়ে আসছে, নবীজি আমার বাবার ইন্তেকাল হয়ে গেছে, আমার বাবারে সাহাবীরা তাড়ায় দিয়েছে, আমার বাবারে সবাই তাড়ায় দিয়েছে, আমি আমার বাবারে তাড়ায় দিয়েছিলাম, আমি বলছিলাম তোমার আল্লাহ ক্ষমা না করলে, নবী ক্ষমা না করলে তোমার আমি বাবা বলে ডাক দিব না। আমার বাবার কান্নার কারণে, আমার বাবার চোখের পানির কারণে আমার আল্লাহ আমার বাবারে ক্ষমা করে দিয়েছে, আমার আল্লাহ আমার বাবারে পছন্দ করছে। নবী আপনিও পছন্দ করলেন, সাহাবীরাও পছন্দ করলো, কিন্তু আমার তো আর বাবা নাই, আমি এখন কারে বাবা বলে ডাকবো? আজকে যাদের বাবা নাই মাহফিলে বসে বাবার জন্য কাঁদবা। যুবক তোমার বাবা নাই, মা নাই, এই ভালোবাসা দিবসে মায়ের দিকে তাকা।